মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের লক্ষ্য, আল্লাহকে আমাদের হাসিল করতে হবে, আল্লাহকে আমাদের মহব্বত করতে হবে, আল্লাহকে আমাদের প্যার করতে হবে, আল্লাহ আমাদের হাসিল করতে হবে। আমরা যদি আল্লাহ হাসিল করে ফেলি, আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদের হাসিল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এখানেও উদাহরণ আছে, এখানেও শিক্ষা আছে। আল্লাহ যারা হাসিল করেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ যারা হাসিল করেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ধরেন আপনাদের গ্রামে কোনোদিন ওই ড্রাগন ফলের চাষ হয় না, এখন নতুন নতুন ড্রাগন ফলের সব চাষবাস শুরু হয়ে গেছে। আগে বাংলায় এই ফলের চাষ হতো না। ধরেন একজন কেউ এমন একটা ফলের চাষ করে ফেললো যে ফল কোনোদিন এই জায়গায় পয়দা হয় না, কোনোদিন এই জায়গায় ফল চাষ হয় না। ধরেন কাশ্মীরি আপেলটা কিংবা কোনো একটা ভালো আপেল আপনাদের গ্রামের চাষ শুরু হয়ে গেছে। ওই আপেলটা যখন চাষ হয়ে গেল, চাষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর সব চাষিরা এসে ওই মানুষটাকে ধরবে, কি করে আপেল তৈরি করলে, কি করে তোমার এই জায়গায় আপেল তৈরি হয়ে গেল, কি করে এখানে ড্রাগন ফল হলো, মাটিটা কিরকম আছে, সার কিরকম দিতে হবে, পানিটা কখন দিতে হবে, সূর্যের আলো কতটা লাগাতে হবে, ছাওয়া কতটা দিতে হবে, কতটা কিরম ভাবে কাজ করতে হবে। এবার যে আপেল যে আপেলের গাছ ফলিয়ে ফেলেছে, যে ড্রাগন গাছ ফলিয়ে ফেলেছে, যার বাগানে ড্রাগন হয়ে গেছে, যার বাগানে ওই আপেল হয়ে গেছে, ওই লোকটা বলবে তুমি প্রথমে মাটিটাই এই দেবে, ইউরিয়া সার দেবে, কি অমুক সার দেবে, কি অমুক সার দেবে, পানি এমন করে দেবে, রোদ এতটা দেবে, ছাওয়া এতটা দেবে। যখন বলবে সেই অনুযায়ী কেউ যদি আমল করে, শিক্ষা নিয়ে সেই অনুযায়ী যে আমল করে, তাহলে তারও বাগানে আপেল হবে, তারও বাগানে কি হবে, ড্রাগন ফল হবে। ওই রকম তারা আল্লাহ আল্লাহ দেখা যায় না, আল্লাহ শোনা যায় না, আল্লাহ ছোঁয়া যায় না, আর সমস্ত রকমের ইন্দ্রিয় থেকে আল্লাহ পাক পাক গায়েব, আমার আল্লাহ পাক গায়েবে আছেন, আমার আল্লাহ গায়েবে আছেন। আল্লাহকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, আর হাত দিয়ে ছোঁয়া যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, নাক দিয়ে শুকা যায় না, ইন্দ্রিয় থেকে পাক আমার আল্লাহ গায়েবে আছেন। এর উম্মত উম্মতিরা, এই আল্লাহকে যদি হাসিল করতে চাও, এটা তো ছোটখাটো ব্যাপার নয়, এটা তো ছেলেখেলার ব্যাপার নয়। যারা আল্লাহ হাসিল করে ফেলেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এই আল্লাহ হাসিল করেছেন, কারা আল্লাহ হাসিল করেছেন, খবর নিয়ে দেখতে যান। আবু বকর সিদ্দিক আল্লাহ হাসিল করেছেন, ওমরে ফারুক আল্লাহ হাসিল করেছেন, উসমান গনি আল্লাহ হাসিল করেছেন, মাওলা আলী আল্লাহ হাসিল করেছেন, বেলাল হাবশি আল্লাহ হাসিল করেছে, শোয়েব রোম থেকে আল্লাহ হাসিল করেছে, আর সালমান ফার্সি আল্লাহ হাসিল করেছে। এর উম্মত উম্মতিরা, তিনারা আল্লাহ পাওয়ার উদাহরণ। আমরা যদি তিনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, যেমন ড্রাগন ফল যে প্রথম চাষ করলো তার নকল করলে তোমার জমিরও ড্রাগন ফল হবে, আপেল যে চাষ করলো তার নকল করলে তোমারও আপেল হবে। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের নকল করে যদি আমরা মেহনত করি, আমরাও আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ। যারা দুনিয়া ফানা ধরেছে তাদের উদাহরণ আছে না নাই? ফেরাউন ফানাকে চেয়েছে, নমরুদ ফানাকে চেয়েছে, আবু জেহেল ফানাকে চেয়েছে, উতবা ফানাকে চেয়েছে, তাই তো? আর আবু বকর সিদ্দিক বাঁকাকে চেয়েছে, ওমরে ফারুক বাঁকাকে চেয়েছে, মাওলা আলী বাঁকাকে চেয়েছে, উসমান গনি বাঁকাকে চেয়েছে। ফানারও উদাহরণ আছে, বাঁকারও উদাহরণ আছে। ফানা যারা চেয়েছে তাদের হাল আমরা দেখতে পেয়েছি, আর যারা বাঁকা চেয়েছে তাদের হাল আমরা দেখতে পেয়েছি। ঠিক না বলুন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা ফানা চেয়েছে নমরুদকে আল্লাহ পুরা মশা দিয়ে শেষ করে দিয়েছে। যারা ফানা চেয়েছে আর 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 আবু জেহেলকে দুটো বাচ্চা দিয়ে ধ্বংস করে দিয়েছে। যারা ফানা চেয়েছে ফেরাউনকে আল্লাহ সমুদ্রের পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। সাদ্দাতকে আমার আল্লাহ তার জান্নাত তৈরি করেছিল, সে দুনিয়াতে সে ফানাই জান্নাত তৈরি করেছিল। এক পা জান্নাতে, শীষ মহলে এক পা, আর এক পা ঘোড়ার পিঠে, আর ওই অবস্থায় তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় তারা গুন্ডা মাস্তান
ছিল, তারা আল্লাহকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর তারা কি করেছিল, আল্লাহর দিকে তীর পর্যন্ত ছুঁড়েছিল, আল্লাহর দিকে তারা বলে আল্লাহকে তীর ছুঁড়েছিল। আমার আল্লাহ বললেন যাও যাও, মাছ তীরের সামনে ধরো, মাছ তীরের সামনে ধরো। তীরের সামনে যখন মাছ ধরা হলো, ওই মাছের খুন যখন লেগে চলে এলো, আর এই শয়তানরা বলতে আরম্ভ করলো আমরা নাউজুবিল্লাহ আল্লাহকে বলতে বিয়াদবি মনে হচ্ছে, তারা এরকম রটাতে আরম্ভ করলো। এ নবীর উম্মতিরা করে ফানা ঘিরে ফেলেছিল, ফানা ঘিরে ফেলেছিল, দুনিয়া ঘিরে ফেলেছিল, পর্দা সামনে পড়ে গিয়েছিল। দুনিয়ার টাকা, দুনিয়ার লোভ, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান তাদের চোখের সামনে এমন ভাবে পর্দা হয়ে পড়েছিল, তারা আর পর্দার উপরে দেখতে পায় না। কিন্তু আবু বকর সিদ্দিকের পর্দা উঠে গিয়েছিল, ওমর ফারুক হুজুরের পর্দা উঠে গিয়েছিল, উসমান গনি হুজুরের পর্দা উঠে গিয়েছিল, মাওলা আলী হুজুরের পর্দা উঠে গিয়েছিল। তেনারা আখিরাত দেখতে পেয়েছিল, জান্নাত দেখতে পেয়েছিল, জাহান্নাম দেখতে পেয়েছিল, আল্লাহর রহমতকে তেনারা পেয়ে গিয়েছিল। তাই দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ ধরেছে, আমার আল্লাহ তেনাদের করে বাকাই দান করে দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান থেকে মুরাদ এটা নয় যে নবীরাও ফানা হয়ে যাবে, ওলিরাও ফানা হয়ে যাবে, না না। দুনিয়ার সাথে যারা রিলেটেড, দুনিয়ার সাথে যারা সম্পর্কিত, দুনিয়ার সাথে যাদের তাল্লুক, তারাই ফানা হয়ে যাবে। কিন্তু আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে তারা নয়। আল্লাহ যেমন বাঁকা, আল্লাহর সঙ্গে জুড়নেওয়ালাদের করে আল্লাহ বাঁকা করে দেবে। তোমার কি মনে হয় নবীরা সব ফানা হয়ে যাবে? না না, নবীরা বাঁকা থাকবে। সাহাবারা ফানা হয়ে যাবে? না না, আল্লাহ তো তাদের করে আগে থেকেই বলেছে আল্লাহ তাকুল লিমাই শহীদান, যারা আগে থেকেই বলেছে তো তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহান। চিরজীবিত আল্লাহ করে দিয়েছেন, জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে? তাহলে ফানারও উদাহরণ আছে, বাঁকারও উদাহরণ আছে। ফানার উদাহরণ ধ্বংস, বাঁকার উদাহরণ হ্যাঁ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, রুতবাওয়ালা। তাই তো নাকি? এবার আপনাদের ফাইসালা করতে হবে, ফানা না বাঁকা বললেই হবে। শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ঠান্ডাও আজকে পড়েছে, কথা ঠিক না ভুল বলেন? তাই অল্প সময়, লম্বা চওড়া আলোচনা নয়। আল্লাহ পাক যতটুকুন বলাবেন সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাকই মাথায় ঢুকিয়ে দিলেন, আল্লাহ পাকই বলাচ্ছেন, আমি জীবনে বলিনি, আল্লাহ বলাচ্ছেন। তাহলে ফানা আর বাঁকা, ফানার উদাহরণ আছে, বাঁকার উদাহরণ আছে। ফানার উদাহরণ আবু জেহেল, উতবা, সাইবা। বাঁকার উদাহরণ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা। এরা দুনিয়া চেয়েছিল, ইজ্জত সম্মান, আর ইনারা দুনিয়া চাই না, আল্লাহ চেয়েছিল। ওমর ফারুক হুজুরের রাজত্ব ছিল 36 লক্ষ মরাব্বা মিল, স্কয়ারে 36 লক্ষ মাইল। কত? কমাইল 10,000 কিলোমিটার। আরো সুজা গেলে 10,000 না 12,000 কিলোমিটার। পুরা রাউন্ড হুজুরের সম্পত্তি কত? 36 লক্ষ মুরব্বা মিল। এত বড় রাজত্বর বাদশা কজন? কে? ওমর ফারুক হুজুর। তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম, খলিফা। তিনি একদিন বললেন, কেউ আমাকে 2 দিনার দিয়ে দাও, আমার রাজত্ব নিয়ে নাও। 2 দিনার দিয়ে আমার রাজত্ব। কারণ যারা বাঁকা পেয়ে যায় তাদের আর ফানায় কোনো রকম লোভ থাকে না।
মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে সোনা একটা লোভনীয় জিনিস, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, সোনা একটা লোভনীয় জিনিস। যারা দুনিয়া 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 করে, তাদের সামনে যদি একটা সোনা ফেলে দেওয়া হয়, যেমন তারা জিভ থেকে লাল পরে ওইরকম লাল ফেলতে আরম্ভ করে দেবে। কিন্তু যারা বাঁকা হাসিল করে, যাদের খেয়াল বাঁকা থাকে, যাদের খেয়ালে আল্লাহ থাকে, একটা কয়েন কেন, যদি 1000 কেজি সোনাও যদি সামনে থাকে, ফিরেও দেখবে না, ফিরেও দেখবে না, কারণ তারা সোনা নয়, সোনার মালিক আল্লাহ পেয়ে গেছে। হুজুরে একজন সাহাবা রোমের দরবারে গেছে, রোম, কাইসারের রোম, কেসরাই রোম, রোমের রাজার দরবারে কাসিদ হিসাবে গেছেন, যে ওনাকে বসার জায়গা করে দিয়েছে, যে চেয়ারটাকে, কারণ এমনও লোক আছে, এমনও দল আছে মুসলমানদের, যারা স্টেজে চেয়ার রেখে দেয় আর মনে করে যে পীর আসবে। শুনছেন না? কে যাবে? না না, একটা খালি চেয়ার রেখে দেয়, এই বড় পীর সাহেব আসবে, খাজা হুজুর আসবে, ইমান নষ্ট হয়ে যায়। পীরকে হাজির নাজির মনে করলে কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন। তা আমরা, আমাদের আকীদা ওটা নয়, তাও নামিয়ে দিলাম। একজন সাহাবা রোমের দরবারে গেছে, তিনাকে বসার জন্য একটা চেয়ার দিয়েছে, তিনি বসে পড়েছেন। বসে কিছুক্ষণ পরে খুব জলদি করে উঠে পড়েছে। তখন রোমের বাদশা বলে, কি হলো? বলে, যে সোনার চেয়ার? বলে, হ্যাঁ সোনার চেয়ার। ওরা মনে করছে জীবনে সোনা দেখেনি, সোনার চেয়ার দেখে চমকে উঠেছে। বলে, জীবনে সোনা দেখুনি? হাসছে সবাই, হাসাহাসি করে মজাক করছে। বলে, সোনা কেন চমকে উঠেছি জানিস? আমার রাসূলুল্লাহ বলেছেন সোনা ছেলেদের জন্য ব্যবহার করা হারাম, আমি ওই জন্য উঠে পড়েছি। আর বাকি রয়ে গেল সোনার ইজ্জত। আমার রাসূলুল্লাহ আমাদের চোখে সোনার মাটি এক করে দিয়ে চলে গেছে, সোনার মাটি এক করে চলে গেছে। যেমন মাটি এখানে কত আছে, হ্যাঁ সব তো মাটি আর মাটি। কেউ কি এক মুঠো মাটি নিয়ে যাবার লেগে মনে মনে আশা করে বসে আছে? আর যদি সোনা পড়ে থাকতো এর মধ্যে কতজন যাওয়ার সময় আমি একটা নিয়ে যাবো, বলে আমি একটা নিয়ে, কথা ঠিক না বলবো? কিন্তু সাহাবাদের কাছে সোনার মাটি এক। মুসলমানের ছেলেরা, এর যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক তিনাকে দিয়ে ফাতা করে দিলেন, ফাতা করে দিবার পরেতে আর খ্রিস্টানরা কি করলো? মুঠো 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 করে সোনা দানা গয়না গুলো সব প্যাকেট ভর্তি করে নিয়ে যেতে আরম্ভ করলো। আর হুজুরের সেনাপতিরা, হুজুরের সৈন্যরা সব দেখতে আরম্ভ করলো। সালাউদ্দিন আইয়ুবী দেখে না দেখার ভান করলো আর বচকে বচকে হাসতে আরম্ভ করলো। ওই সময় সালাউদ্দিন আইয়ুবী বলে, হ্যাঁ নিয়ে চলে যা, হ্যাঁ নিয়ে চলে যা, আমরা সোনা দানা লোড করার জন্য, সোনা দানা পাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস দখল করি না। আউয়াল কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আমরা আল্লাহর জন্য ফাতা করেছে। হাকিকাতে যারা মুসলমান হয় তাদের কোনো দুনিয়ার লোভ থাকে না। যারা দুনিয়া চেয়েছে তাদের আঞ্জাম ধ্বংস হয়ে গেছে, আর যারা দুনিয়া চাইনে আখিরাত চেয়েছে আল্লাহ তাদের বড় করে দিয়েছেন। জোরে বলে, এর আমি আপনাদের কেমন করে আল্লাহ পাক তাদের বড় করেছে, তারা আল্লাহ পাকের কেমন মহব্বত হাসিল করেছে, কেমন মহব্বত প্যার হাসিল করেছে, আমি একটু আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এর খেয়াল করে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিক আল্লাহ পাক চেয়েছিলেন, তিনি হচ্ছেন উদাহরণ। আল্লাহ পাওয়া, আমাদের আল্লাহ পাওয়ার উদাহরণ আবু বকর সিদ্দিক। কেন তিনি আল্লাহ পেয়ে গিয়েছিলেন? কেন পাবেন না জানেন না? খবর এসে গেছে, এক তারিখে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। এর বিরুদ্ধে
সাল্লাম ওমরে ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু ওমরে ফারুক আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হুজুর পাক বলেছেন আমার পরে নবী আসবে না, যদি নবী আসতো ওমরকে আল্লাহ নবী করে দিত। ওমরকে আল্লাহ পাক বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে ওমরের জুবান থেকে আমার আল্লাহ স্বয়ং নিজে কথা বলে। ওমরের জুবানে কে কথা বলে? তাহলে ওমরে ফারুক আল্লাহ পেয়েছে না পাই? হ্যাঁ, এই যে কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিম আছে না, ওই মাকামে ইব্রাহিমকে আমার আল্লাহ মুসাল্লা করে দিয়েছে। কি করে দিয়েছে বলে? মুসাল্লা। 7 চক্করে এক তওয়াফ, তওয়াফের পরে অজিবুর তওয়াফের একটা দূরে কার নামাজ আদায় করতে হয়। সূরা কাফিরুন দিয়ে সূরা ইখলাস এটা পড়লে ভালো হয়। আল্লাহু আকবার। এই যে নামাজ পড়লেন, কাবা আর আপনার দরমিয়ানে মাঝখানে যেন মাকাম ইব্রাহিম থাকে। এই যে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হয়। আল্লাহর কোরআন বলছেন, এই কোরআনের এই আয়াত প্রথম জুবান দিয়ে ওমরে ফারুকের বেরিয়েছিল। ওমরে ফারুকই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা এই মাকাম ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপ আছে, ওটাকে মুসাল্লা করে দিলে, আল্লাহকে বলেন না যেন মুসাল্লা করে। এদিকে বলাও শেষ, ওদিকে জিবরাইল এসে বলে হ্যাঁ হ্যাঁ ওই মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেছে। এরকম একটা দুটো নাই, কুরআন শরীফে কিছু কম বেশি 20টার বেশি আয়াত এমন নাজিল হয়েছে যেটা ওমরে ফারুক হুজুর প্রথমে জুবান দিয়ে বলেছে, তারপরে আল্লাহ পাক কোরআনে আয়াত করে। তাই হুজুর বলছে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক উদাহরণ, ওমরে ফারুক উদাহরণ, উসমান গনি উদাহরণ, মাওলা আলী উদাহরণ, আমার আল্লাহ পাক ইনাতে করে উদাহরণ করে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা আর ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা হচ্ছে দুনিয়া ফানা ফানা চেয়েছিল, এরা হচ্ছে ফানা চেয়ে কি হয়েছে, ফানা চেয়ে কি হয়েছে। যারা ফানা চাইবে তাদের উদাহরণ হচ্ছে এটা। আর ইনারা আবু বকর সিদ্দিক থেকে আলী হুজুর পর্যন্ত সমস্ত সাহাবারা আল্লাহ বাকা চেয়েছিল। যারা আল্লাহ চাইবে তারা, তাদের উদাহরণ তারা কিভাবে পাবে? তাদের উদাহরণ হচ্ছে ইনারা 4 জন। আমি আপনাদের সবাই আছে, অনেক আছে, আমি 4 জন উদাহরণ দিয়ে বলছি। শোনেন শোনেন, যখন ইনারা সফর শুরু করেছিল শুধু আবু বকর ছিল। যখন শুধু সফর শুরু করেছিল কিছুই ছিল না, শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিল, শুধু আলী ছিল। যখন আল্লাহ হাসিল করলেন, যখন হাল পয়দা হয়ে গেলে আমার আল্লাহ পাক লাকাব দিলেন। আমার আল্লাহ লাকাব দিলেন। কি লাকাব দিলেন? আমার আল্লাহ পাক সিদ্দিক করলেন, ওমর ফারুক করলেন, গনি করলেন, মাওলা করলেন। এই যে 4টে লাকাব কার? এই 4টে লাকাব অন্য কারো নয়। হক হচ্ছে আল্লাহ, ফারুক হচ্ছে আল্লাহ, গনি হচ্ছে আল্লাহ, মাওলা হচ্ছে আল্লাহ। আল্লাহ যখন তারা হাসিল করলো, আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে মাওলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন না? যারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখছেন যখন সফর শুরু করছে দাড়ি চাচা, কিন্তু যখন সফরে মঞ্জিলে পৌঁছে যাবে তুমি দরজাওয়ালা হয়ে যাবে। যখন সফর শুরু করলো বিশ্বের আবি মত করছিল, আর যখন সফর শেষ হয়ে গেল, হাই হাই, বিশ্বের আবি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। যখন সফর শুরু হলো, ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে রাসূলুল্লাহর দিকে ক্ষতি করতে এসেছিল। আর যখন সফর শেষ হলো, ওমরকে আল্লাহ সালাম দিল, ওমরকে আল্লাহ জান্নাত ঘোষণা করে। তাই নিরাশ হওয়ার কিচ্ছু নেই, শুধু নিয়ত করতে হবে। শুধু কি করতে হবে? নিয়ত করতে হবে। আল্লাহ পাওয়ার নিয়ত করতে হবে, বাঁকা হাসিল করার নিয়ত করতে হবে। আর তুমি যদি খালি থাকে আমি দুনিয়ায় একটা দুকাটা জমি, কোন ভয় ডর কিচ্ছু নেই। এক খাতারনাক ছেলে সব। হ্যাঁ বাপ টু বাপ, তো তুলকালাম আম ফাম মনে গাছে রাখে থাকে না একটা। আল্লাহ মাফ করেন। শুনছেন আপনারা? নিয়ত করতে হবে। তুমি যে লক্ষ্যই করো আমি দুকাটা জমি, আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন আমি এটা করে উঁচুতে তুলতে চাই, এরা সেই জমি
নিচের দিকে নামতেছে। আমরা মাটির দিকে তৈরি তো, এই জন্য আমাদের টান কোন দিকে? মাটির যতই ওপরে তোলেন কোন দিকে নামে? মাটির যা যা গুণ মানুষকে আল্লাহ তাই তাই দিয়ে দিয়েছে। মাটির গুণ আছে না না? মাটির কি গুণ আছে? মাটির কি গুণ আছে? মাটির চ্যাটচ্যাটে হয়, আছে না নেই? শরীর চ্যাটচ্যাট করে, মাটি ঘেমে যায়, শরীর ঘামে। এই শীতকালে মাটি ফাটে, শরীর ফাটে। হ্যাঁ, মাটি এক একটা মাটি এক এক রকম, এক একটা শরীর এক এক রকম। বেলে মাটি আছে, হেনো মাটি, তেনো মাটি, এঁটেল মাটি, দোঁয়াশ আছে না নেই? এইরকম আমাদেরও শরীর এক এক রকম, এক এক রকম। সাদা আছে মাটি, সাদা মাটি, কালো মাটি, সাদা চামড়া, কালো চামড়া, শুনছেন? আর মাটি, হ্যাঁ, মাটি হচ্ছে এক একটা মাটির এক এক রকম গন্ধ, এক একটা শরীর থেকে এক এক রকম গন্ধ। সব মাটির গুণ আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। মাটির টান নিচের দিকে, যতই হাত ধরে টেনে উপরে তুলতে চাও, পুরা জান্নাত আল্লাহ দিয়ে বলছে এর দু কাটা জমিলে পড়ে আছে। আল্লাহ আখিরাত পুরা দিয়ে দিয়ে বলছে এ আল্লাহ বলছে পর্দা তুলে দিদার দেবো, এই জুনায়েদ এই দুনিয়া লে পড়ে আছে। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, আমাদের করে শিক্ষা নিতে হবে। ওই যে বললাম শিয়াল, খাক শিয়াল বললাম, হ্যাঁ তুই কে রা? আমি জঙ্গলের বাঘ আর তুই ভাগ করছিস? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, প্রথমে তো ধরেছে কাকে? নেকড়েটাকে। আর শিয়াল বসে সব দেখছে, ও আচ্ছা এই ব্যাপার। শিয়াল ভাগ করো, বলে বাদশা আপনি কি বলে আমাকে ভাগ? না না, আপনি ভাগ করেন, আমি। গল্পে আছে, আমি তো গল্প পুরো বলিনি, গল্পে আছে শিয়ালকে বলা হলো জানতো মারবেন নেই, খবরদার, বাচ্চা যে গ্রামে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, খবরদার। না না, হাসিন নয়, এগুলো শিখাবেন, বাচ্চাগুলোকে শিখানোর দরকার। হুজুর ইমাম গাজ্জালি হুজুর বলছেন, হ্যাঁ ইমাম গাজ্জালি হুজুর এবারে মাজার জিয়ারত করে এলাম আমি। ইমাম গাজ্জালি হুজুর গাজ্জালি হুজুর বলছেন যে বাচ্চা ছেলে কাঁচা কঞ্চির মতন, যেদিকে নোয়াবে সেদিকে নো। একটা বাপ যদি মনে করে তার ছেলেকে আল্লাহর অলি করবো, অলি করে দিতে পারবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বাচ্চাগুলোকে শিখাবেন যে আদব, তাজিম। এই তুমি কেন উপরে বসলে? নিচেই সব মা বসে আছে, দাদি বসে আছে, দাদু, এরকম হয়তো। আর উঠে পড়লো কোথায়? খাটের উপর। এই তুমি উপরে উঠলে কেন? নাবো। তোমার দাদি যখন নিচেই বসে, তুমি উপরে উঠলে কেন? যাও নিচে বসো। শিক্ষা। বাথরুমে গেল, পিসায় পানি দিল না, হাত পা, রাত তখন 12টা 1টা বাজে। ঠিক আছে বলেন, মায়েরা বলে আমি দাঁড়াচ্ছি, তুই যা করবি, আমি বলে না? হ্যাঁ, পিসায় পানি লাইন এলিগা, ওই অবস্থায় পাঠাতে হবে। 3বার 4বার যখন ওই অবস্থায় ঘুমের করে আবার পাঠাবে, না না দৌড় দিয়ে দেবো, শুতে লুবনি, যা পা ধুয়ে আগে। ও জীবনে আর যখনই পিসাবে ভালো করে পা হাত পা ধুয়ে পাক সাফ হয়ে আসবে। কথা ঠিক না বলি? এগুলো শিক্ষা, আপনারাও বাচ্চাদের শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক মানুষকে এমন ভাবে তৈরি করেছেন, মানুষ শেখে, মানুষের শিক্ষার শেষ নেই, শেষ নেই। মানুষ শেখে। তো যাই হোক, তো শিয়ালকে বলা হয়েছিল, বাঘ বলছে, গল্পতে আছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি গল্প বলছে, না তুই ভাগ করো। কি বললেন? ভাগ করো। তখন শিয়াল, ভাগ বলেছে, প্রথমে বলছে না না আপনি ভাগ করেন, তো জোর করলে তোমাকে ভাগ করতে হবে। যখন ভাগ করতে বলেছে, সব বাঘকে দিয়ে দিয়েছে। যত শিকার করে নিয়ে এসছে না, একটা ছাগল নিয়ে এসছিল, খরগোশ নিয়ে এসছিল, কথা বলছে, গরু নিয়ে এসছিল, যা নিয়ে এসছিল সব বাঘকে দিয়ে, তুমি দাও সব তুমি। তখন বাঘ বললো যে তুমি তো ভালো ভাগ করতে পারো, সব আমাকে দিয়ে দিলে। আরে বাবা, এ জঙ্গলটা আমার, আমি নিয়ে কি করবো? যাও, আমি তোমাকে সব দিয়ে দিলাম। আল্লাহ পাককে যখন আপনি আপনার ঘর দিয়ে দেবেন, বাড়ি দিয়ে দেবেন, জমি দিয়ে দেবেন, জায়গা দিয়ে দেবেন, টাকা পয়সা সব আল্লাহকে দিয়ে দেবেন। আল্লাহ বলে আমি তো কোন ফায়াকুনের মালিক, কোন বললে ফায়াক, আমি এসব নিয়ে কি করবো? যা, তোকে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাত দিয়ে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও সুন্দর, আখিরাত সুন্দর, জাহান্নামের আগুন থেকে তোমাকে নাজাত দান করে দিলাম।
বুঝছেন আপনারা? আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে আমাদের খেয়াল। ওই দু কাটা জমি খোলা পোতা একটা ঘর, কি হবে? ফানা। ওইটা কি বলেন? তুমি পুরা জীবন লাগিয়ে দিয়েছো খোলা পোতায় একটা দোকান কিনা, তোমার পুরা টোটাল জীবন কি ওই ঘরের পাশে একটা জমি আছে, ওখানে একটা দুকামরা ঘর করার লেগে পুরা জীবন শেষ করে দিচ্ছ, লোন নিচ্ছ, হারাম খেচ্ছ, সুদ খেচ্ছ, মারামারি কাটাকাটি, কেন? ওই একটা ঘর করে বলে। হায় হায় হায়, তুমি তো ফানা, তুমিও চলে যাবে, ঘরও চলে যাবে, কিচ্ছু থাকবে না। পাঁচ দমকা হাওয়া আসবে, পাঁচের পাহাড় দমকা হাওয়া আসবে, কোথায় উড়ে পাঁচগুলো সব চলে যাবে। কথা ঠিক না বলি? কিন্তু এই পুরা মেহনত যদি তুমি আল্লাহর দিকে লাগিয়ে দাও, আল্লাহর কসম ঘরও হবে, জান্নাতও পাবে, দুনিয়াও ভালো হবে। কারণ কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন যারা দুনিয়া চায়, আমি দুনিয়ার সম্পদের মধ্যে থেকে অল্প কিঞ্চিত কাছে তার কিছু পাওনা থাকে না, কিন্তু যারা দুনিয়া ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাকে চাই, আমি আল্লাহ পাক তাদের জন্য কি করি? দুনিয়া ভালো করে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ভালো করে দেয়। ফিল আখিরাতি হাসানা, আখিরাত ভালো হয়ে যায়। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ বলছেন তাদের করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত দান করে দেয়। এবং আমার আল্লাহ তাদের করে নিয়ামত পরিপূর্ণ জান্নাত দান করে দেয়। এর মুসলমানের ছেলেরা, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। দুকাটা জমি আমাদের যেন লক্ষ্য না হয়ে যায়, এক কামরা ঘর যেন লক্ষ্য না হয়ে যায়, ওই কলকাতায় একটা ফ্ল্যাট যেন লক্ষ্য না হয়ে যায়, ওই একটা পালসার গাড়ি আমাদের যেন লক্ষ্য না হয়ে যায়, ওই চার চাকা একটা ফ্যামিলি গাড়ি যেন আমাদের লক্ষ্য না হয়ে যায়। আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া লক্ষ্য করে মেহনত মুজাহাদা করেছিল, তাদের হাল কি হয়ে গেছে? তারা ধ্বংস হয়ে গেছে। আর যারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ লক্ষ্য করে মেহনত মুজাহাদা করেছে, আমার আল্লাহ তাদের করে দুনিয়া আখিরাতে সরদারি দান করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক কসম খেয়ে বলেছিলেন, আমি কসম খেয়ে বলছি আমার বাদশাহ হওয়ার, খলিফা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। ওমরে ফারুক হুজুর বলছেন 2 দিনার লাও আর আমার সালতানাত নিয়ে নাও। সাহাবাদেরকে বলেছে যে 2 দিনার দিয়ে দাও, পুরো সালতানাত নিয়ে নাও। 36 লক্ষ মুরব্বা মিল আমি সহ্য করতে পারছি, আমি এ পাচ্ছি না, তোমরা নিয়ে নাও। দেখেন আল্লাহ আল্লাহ করেছেন, আল্লাহ সালতানাত দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলে, হুজুর কিতাবের মধ্যে এসেছে যে হুজুর কোনদিন দিলের মধ্যে একবারও পয়দা করেন যে আমি রাজা হব, আমি খলিফা হব, আমি ইমাম হব। একবারও আবু বকর নিজে বলছে যে আমি একবারও মনে করি, একবারও আমার খেয়াল হয়, একবারও খেয়াল হয়নি। শুধু উম্মত বিখরে যায় বলে আমি আমার খিলাফতের জায়গা আমি নিয়েছিলাম, কারণ উম্মত সাহাবারা সব বিখরে যাবে। মাথায় ঢুকছে? সবাই কেঁদেছিল, আবু বকর সিদ্দিক কেঁদেছিল। হুজুর পাক এনতে গেলে সবাই ওমরে ফারুক তলোয়ার বের করে মেরে দেবো হুজুর পাকে, কেউ যদি চলে গেছে বলেছে না, সব দিওয়ানা হয়েছিল। তো একজন সাহাব এসে নিজের জীবনকে কুরবান করে দিয়ে চৌকাটে মাথা ঠুকে ঠুকে শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সবাইকে সামলেছে। তিনি যখন 2.5 বছরের খিলাফত পরে ইন্তেকাল হয়ে গেলেন, তবে ওমরে ফারুকের 10 বছরের খিলাফত। তো তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হওয়ার আগে কবিরাজকে নিয়ে আসলো। কেন? যে উনার মুখ থেকে পুরা কলিজার গন্ধ বেরোত। কি পুরা? যেন কলিজা পুরা খেলে যে গন্ধটা বেরোয় না, ওই গন্ধ বেরোত। তখন হেকিম এসে বলল, সব ঠিক আছে, কিছু মনে করবেন না, একটা কথা বলে। কি বলে? আবু বকর সিদ্দিক মনে হয় কাউকে প্রেম করেছে। কি? কাউকে প্রেম করেছে, তার মানে বিরহ বেদনা সহ্য করতে না পেরে দিল পুড়ে গেছে, দিল পুড়ে গেছে। তখন সাহাবারা বলে, কাকে আর প্রেম করবে, রাসূলের প্রেমেই এরকম দিল পুড়িয়ে ফেলেছে। বেশিরভাগ উলামায়ে হযরত একমত পোষণ করেছে, হুজুরের দিল পুড়ে গিয়েছিল, ওই জন্য ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহ বিছড়ে যাওয়ার দুঃখ কাঁদেন, সবাইকে সামলেছে, সবাইকে সামলেছে, কিন্তু ইন্তেকাল হওয়ার কারণ রাসূলুল্লাহর
মহাব্বতের দিল কলিজা। এগুলো গল্প নয়, সত্যিকারের মুখ থেকে পুরা গোশের গন্ধ বেরোচ্ছে। পুরা গোশ কিসের জন্য? হুজুরের মহাব্বতে, হুজুরের ভালোবাসা। মুসলমান সে আবু বকর সিদ্দিক জীবনে ভাবেনি নাউজুবিল্লাহ যে আমি রাজা বাদশাহ হব, কিন্তু আমার আল্লাহ ধরে তাকে রাজা করে দিয়েছেন, সেরা করে দিয়েছেন, বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। কে আছে আবু বকর সিদ্দিকের মতন? আবু বকরকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহারি মিজাজে থাকবে, কারো কথা শুনবে না, সব নবীরা ভয় পেয়ে যাবে। হুজুর বলছেন আমি আস্তে করে আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে দেবো, একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ সব আমলনামা বন্ধ, শুধু আবু বকর সিদ্দিকের একার আমলনামা দেখে আমার আল্লাহ রহমানি মেজাজে চলে আসবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এগুলো হচ্ছে উদাহরণ, এগুলো উদাহরণ। আমরা পরে এসেছি, আমরা এখান থেকে শিক্ষা নেব, আমরা এখান থেকে শিক্ষা পাবো, শিক্ষা নিয়ে শিক্ষা পেয়ে দুনিয়ার লোভ আমরা ছেড়ে দেবো। ওই খুচখুচ করে আর বাজারে গিয়ে 100, 200, 300 করে সব লটারির টিকিট কাটা আমরা বন্ধ করে দেবো, লটারির টিকিট কাটা বন্ধ করে দেবো, আর 10,000, 20,000 করে লোন নেওয়া বন্ধ করে দেবো, আর এই মালে ভেজাল দেওয়া বন্ধ করে দেবো, একটু একটু কেটে কেটে জমিটাকে বেঁধে দেওয়া বন্ধ করে দেবো। এর বিরুম্মত উম্মতিরা, কেল্লা গিবত করা বন্ধ করে দেবো, চুরি চামারি বন্ধ করবো, হক হালালের সঙ্গে ব্যবসা করবো, হক হালালের সঙ্গে ব্যবসা করবো। আল্লাহকে লক্ষ্য রেখে যারা হক হালালের সঙ্গে ব্যবসা করে, যেমন জিহাদের ময়দানে যুদ্ধ করলে সওয়াব পায়, হক হালালের সঙ্গে ব্যবসা করলে জিহাদের ময়দানে যুদ্ধ করার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দেয়। এর বিরুম্মত উম্মতিরা, তাই আমাদের লক্ষ্য তৈরি করতে হবে, আল্লাহকে লক্ষ্য করে আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। বলেন পুকুরে এই ঠান্ডার সময় পুকুরে নামা কষ্টের কাজ না? কষ্টের কাজ নয়। কঠিন গরমের সময়, কঠিন গরমের সময় আর জমিতে যে চাষবাস করা, এটা কঠিন কাজ আছে, কিন্তু বান্দা কি করে? দুনিয়ায় পেট চালাবার জন্য, দুনিয়া ঠিক করার জন্য পুকুরেও ঠান্ডাতে নেমে পড়ে, গরমে জমিতে চাষবাস করে। এ মুসলমান, যদি দুনিয়া পাওয়ার জন্য মানুষকে ঠান্ডা পানিতে নামিয়ে দেয়, গোসল করিয়ে দেয়, আল্লাহ পাওয়ার জন্য বান্দা গোসল নয়, উজু করে নিতে পারবে। দুনিয়ার জন্য তো মানুষ গোসল করছে, জাল কখন টানে? ফজরের সময় জাল টানে তো, কিসের জন্য? দুনিয়ার জন্য পুরা কাঁপছে, নেমে পড়ে চলবি তো, কঠিন ঠান্ডা পৌষ মাসে কেঁপে 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 পুরা গোসল করছে। দুনিয়ার জন্য যদি গোসল করে, আল্লাহর জন্য উজু করতে পারবে না? হ্যাঁ, কোনটাই কষ্ট বেশি? মাছ ধরায় জাল টানায় বেশি কষ্ট না নামাজ, ফজরের নামাজে জাল টানছে তো? দুনিয়া লোভ, দুনিয়া, লক্ষ দুনিয়ায় জাল টানছে তো। আল্লাহর কসম, যেদিন বদলে যাবে, লক্ষ্য আল্লাহ হয়ে যাবে, তখন সে জাল পরে টানবে, আগে নামাজ পড়বে। বুঝাতে পারছি আপনাদের? লক্ষ দুনিয়া কত কষ্ট। আচ্ছা, আমাকে যদি বলে এই ফজর বেলা নেমে একটু জাল টান, জীবনে জাল টানবো, ধর আমার পয়সা অভাব আছে, জাল টানবো, আমি লুবনি। আমাকে যদি বলে নজর, আমি এ করছি না, আমি উদাহরণস্বরূপ বলছি, কি কাজ করে ব্যবসা, এনাকে যদি বলে চলো ওই মেটিয়াপুরের হাটে সপ্তাহে 2 দিন করে 700 টাকা করে রোজ দেয়, চলো একটু মুটেগিরি করবে, কেন যাবো? কিন্তু ও তো মুটেগিরি করছে তো। আরে কথা বলেন না, তা যার দরকার সে তো করছে, যার যেটা দরকার সে তো করছে। ইনাকে যদি বলে চলো গুঁড়ো মশলা অমুক জায়গায় ভালো মশলা পাওয়া যায়, চলো, ছুটবে, কেন? ইনার লোভ গুঁড়ো মশলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে যার যেটা লোভ সে সেটা করবে। যার লোভ আল্লাহ হয়ে যাবে, সে সব ছেড়ে দিয়ে আগে ওটাকে প্রাধান্য দেবে।
মাথায় ঢুকছে, বুঝতে পারছে না মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহকে লক্ষ্য করেন, আল্লাহকে লক্ষ্য করেন, আল্লাহকে লক্ষ্য করে আগিয়ে চলেন। সাহাবা হুজুরদের জীবন খুলে দেখে যান, সব সাহাবা হুজুরদের জীবন খুলে দেখে যান, যারা আল্লাহ পেয়ে গেছে। শুধু সাহাবা বলে নয়, নবীরা আল্লাহ পাকের নবী, তিনারা, নবীদের কথা আমি বলছি না, নবীদের যত উম্মতি ছিল যারা আল্লাহ পেয়ে গেছে, যারা ওলি ছিল, গস ছিল, কুতুব ছিল, আবদাল ছিল, আবেদ ছিল, সাহাবা ছিল, তাবিঈন ছিল, তাবা তাবিঈন ছিল, আইমাদিন ছিল, মুহাদ্দিসিন ছিল, মুফাসসিরিন ছিল, যারা আল্লাহ পেয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস, লক্ষণীয় বিষয় সবার মধ্যে দেখা যায়, সেটা কি আল্লাহর ভয়, সেটা হচ্ছে খাউফ ইলাহি, সেটা হচ্ছে খাউফ ইলাহি, সেটা হচ্ছে খাশিয়াত ইলাহি। এই নবীর উম্মত উম্মতিরা সবাই আল্লাহকে ভয় খেতেন। আমরাও যদি লক্ষ্য আল্লাহ করে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে জীবন যদি করতে চাই, আমাদের সকলকে আল্লাহকে ভয় খেতে হবে। যারা আল্লাহকে ভয় করে তাদের করে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকির ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতে সবচেয়ে বেশি যে দল যাবে সেই দল অন্য কোনো দল নয়, আল্লাহ পাকের মুত্তাকি বান্দাগণ। যারা সুবহানাল্লাহ, ওমর ফারুক, আল্লাহ সব এমন কেউ নেই যে আল্লাহকে, যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করিনি, সন্দেহ সে কাফের হয়ে যাবে। কে যাবে? আল্লাহকে সবাই ভয় খেয়েছে। আমাদের ঘরেও যদি, আমরাও যদি লক্ষ্য কাকে করবেন বললেন সবাই, লক্ষ্য যদি আল্লাহকে করি, আমাদের চাওয়া আল্লাহ, আমাদের পাওয়া আল্লাহ, আমরা যে আল্লাহ হাসিল করতে চাই, আমাদের মধ্যে কি করতে হবে? ভয় পাই না। আল্লাহ পাকের ভয়, পরেজগারি, মুত্তাকি, তাকওয়া, এ আমাদের ইখতিয়ার করে অবলম্বন করতে হবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে অনেক কিসমের মানুষ আছে। ফানা যারা ভালোবাসে, যারা ভালোবাসে, অনেক কিসমের লোক আছে, এদেরও দুনিয়া হারিয়ে যাবার ভয় আছে। আবার দুনিয়ার আশা আছে, দুনিয়ার আশা আছে। সবের আশা সমান নয়। কেউ আশা করে একটা সাইকেলের, কেউ আশা করে একটা মোটরসাইকেলের, কেউ আশা করে ল্যাম্বরগিনির, কেউ আশা করে ফেরারির। একটা গাড়ির আশা করে যার দাম 50 কোটি টাকা, কেউ আশা করে জাগুয়ারের, কেউ আশা করে BMW, আবার কেউ আশা করে একেবারে ছোট ছোট গাড়ির আশা করে, আবার কেউ আশা করে একটা ভ্যান হলে কত না ভালো হতো। যার যেমন আওকাত সে দুনিয়াতে সেরকম আশা করে। এ মুসলমানের ছেলেরা উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। আল্লাহকে যারা ভালোবাসবে, লক্ষ্য যারা আল্লাহ হবে, কারো আশা আলাদা আলাদা হবে। হুজুর পাকের আশা আলাদা, আর সাহাবা হুজুরদের আশা আলাদা, ওলিয়া উলিয়াদের আশা আলাদা। এ মুসলমানের ছেলেরা কেউ আল্লাহকে লক্ষ্য করে জান্নাত আশা করে, কেউ আল্লাহকে লক্ষ্য করে জাহান্নাম থেকে বাঁচার আশা করে, কেউ আল্লাহকে লক্ষ্য করে হুরের আশা করে, কেউ আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহকে লক্ষ্য বানিয়ে, আল্লাহর দিকে লক্ষ্য বানিয়ে লিওয়াজিল্লাহ এটা মাথায় রেখে দিয়ে সে কি করে? আল্লাহ পাকের জান্নাতের আশা করে, জান্নাতের উঁচু উঁচু সব ঘরের আশা করে, জান্নাতে খাওয়া দাওয়া হবে সুন্দর সুন্দর, সেই খাওয়া দাওয়ার আশা করে। আবার কেউ আছে জান্নাতের নয়, জাহান্নামের ভয়ে নয়, মালিক আল্লাহর দিদারের আশা করে। একটা হচ্ছে ভয়, আর একটা কি? আশা। এই দুটোকে আমাদের সঙ্গে রাখতে হবে। আল ঈমান ও বাইনাল খৌফ ওয়ার রাজা। খৌফ আর রাজার মাঝখানে ঈমান আছে, একটা চলে গেলে কাফের হয়ে যাবে। যদি কেউ আমি আল্লাহর আশা করি, ঈমান থাকবে? যদি কেউ বলে আল্লাহর ভয় করি, ঈমান থাকবে না। তাহলে প্রত্যেকটা মানুষ যারা আল্লাহকে লক্ষ্য রাখে, প্রত্যেকের মনে আল্লাহর ভয়ও রাখতে হবে, আর আল্লাহ পাকের কাছ থেকে আশাও রাখতে হবে। তাহলে প্রথম সবক দিয়ে দিলাম, ঠিক আছে? দুনিয়াতে যারা ফানাকে মহব্বত করে, এদেরও ভয় আছে। কি? এদেরও দোকান চলে যাওয়ার ভয়, জমিতে ফসল না হবার ভয়। এই শুনছেন? আবার আশাও করে কি? পুকুরে নামবো, ঠান্ডা পানিতে জাল টানবো, কিছু মাছ পাবো। এটা কি? মাছ দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে, আশা। দেখবেন একটু পানি ঢুকে গেলে, একটু পানি আরম্ভ হয়ে গেলে
সারা রাত জাল ফেলছে, আছে না নেই? আমি কত জায়গায় রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জাল ফেলেই যাচ্ছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি 50 বার হবে হয়তো, কিচ্ছু পড়ে নেই, 50 বার ফেলে যাচ্ছে। কিসে এটা কি আছে? আশা। ও যদি মাছ পাওয়ার জন্য 50 বার জাল ফেলে, শুধু এটা তো উদাহরণ বলছি 50 বার। যারা জানেন, হ্যাঁ, শত বার মাছ না পেলে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ধরে ওই করছে। একটুখানি খাবার টিফিনে ফেলে গেছে, খেলে আবার ঝবাং আসে না নেই? আশাই মাছ পাই না, একটাও মাছ পাই না। আমি রাত তখন 12টা 1টা বাজে, আমার ডাকাতি খাল আছে না, ডাকাতিয়া খাল, ওখানে দাঁড়িয়ে আমি আর 2-1 ভাই ছিল, আর ধীরে ধীরে দেখছি তখন হালকা বন্যা হয়েছিল, ওই পানি উপরে উঠে গেছিল, পানিটা নেমেছে, আর ওইখানে সব সরকার থেকে সব লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। ব্রিজটা কমজোর ব্রিজ তো, লাইট ফাইট লাগিয়ে যাতে ক্ষতি না হয়, আর ওই লাইটে মাছ ধরছে। আধা ঘন্টা হবে আমি দাঁড়িয়ে আছি, আর ও শুধু জাল ফেলছে। আমি ওখানে চিন্তা করছি যে আল্লাহ, তাহলে একটা মাছ পাওয়ার আশায় যদি এতবার জাল ফেলে, আল্লাহ পাওয়ার আশায় আমাদের কি করতে হবে? কথা ঠিক না ভুল বলেন? জান্নাত পাওয়ার আশায় আমাদের কত মেহনত করতে হবে। হ্যাঁ মুসলমান, দুনিয়ায় একটা কথা আছে, নেভার গিভ আপ। নিরাশ হয়ে যাবে, হাত তুলে দিবে, চেষ্টা করো তুমি পাবে। ওইরকম দুনিয়ায় যেমন চেষ্টা করলে পাওয়া যায়, আখিরাতে চেষ্টা করলে আল্লাহও পাওয়া যায়। একবার জোরে বলেন। আমাদের মেহনত মুজাহাদা করে কি করতে হবে? আল্লাহ পাওয়ার আশা করতে হবে। দুটো সবক কি? এক নম্বর হচ্ছে কি? ভয়, আর একটা আশা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলে দিয়েছে নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। ও তোমাকে আল্লাহর আশায় রাখতে দেবে না, ও তোমার আল্লাহকে লক্ষ্য রেখে মেহনত মুজাহাদা করতে দেবে না। তুমি যদি লক্ষ্য আল্লাহ করো, তোমার তো হাল খারাপ হয়ে যাবে। শয়তান তোমার পেছনে লাগবে, শয়তান তোমার প্ররোচনা দেবে, অসুয়াশা দেবে। আল্লাহ জিওয়া সুফি সুদূরিন নাস। আমার আল্লাহ পাক বলছে আমার কাছে পানা চাও। যে শয়তান দিলের মধ্যে অসুয়াশা দেয়, সিনার মধ্যে সুদূরিন নাস, সুদূর দিলকে বলা হয়, এই সিনাকে বলা হয়। যে বুকের উপরে অসুয়াশা দেয়, তার কাছ থেকে পানা চাও। আমার আল্লাহ নিজে দোয়া চাওয়াচ্ছে, আল্লাহ পাক দোয়া চাওয়াচ্ছে। এ মুসলমান, এই শয়তান আমাদের কাছে প্ররোচনা দেয়, এ মুসলমান তোমাকে ঠিক থাকতে দেবে না। শয়তান তোমাকে দুনিয়ার দিকে নিয়ে যাবে, শয়তান তোমাকে লটারির দিকে নিয়ে যাবে, শয়তান তোমাকে আখিরাতের হারাম কাজের, আখিরাতের রাস্তায় কাটা দিবার জন্য নিয়ে যাবে, আর হারাম কাজের দিকে নিয়ে যাবে, খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এ নবীর উম্মতিরা, মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে যান, শয়তান আপনাকে প্ররোচনা দেবে। এই শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে গেলে কি করতে হবে? শয়তানের অসুয়াশা থেকে বাঁচতে গেলে কি করতে হবে? শয়তানের অসুয়াশা থেকে আর নিজের নফস থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার দুটো। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে আল্লাহর আশা। একটা হচ্ছে জাহান্নামের ভয়, আর একটা হচ্ছে জান্নাতের আশা। এই দুটো যদি থাকে, আল্লাহর কসম, নফস কোনো কিছু করতে পারবে না। শয়তানও হার মেনে নেবে। যদি আপনি সত্যিকারের কওম ইলাহি দিলের মধ্যে পয়দা করতে পারেন, রাজাই ইলাহি যদি পয়দা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রুহানি তাকত দান করে দেবে, রুহানি তাকত দান করবে। আপনি নফসের কথা ছেড়ে দিয়ে রুহের কথা অবলম্বন করতে পারবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর রাস্তার রাহি হয়ে যাবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? দুটোকে রাখতে হবে, ভয় আর আশা। ধরে আল্লামা কি বলে, ইমামে গাজ্জালি হুজুর বলছেন, ধরেন একটা লক্ষ্য এই পর্যন্ত যাবে, ঠিক আছে? কাকে নিয়ে যাচ্ছে? একটা গরুকে। কাকে? আল্লামা একটা কিতাব আছে, মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব আছে, ইমাম গাজ্জালি হুজুর বলছেন যে আমার
তাসাউফের উপরে সর্বশেষ কিতাব এটা হুজুরের। ইমাম গাজ্জালী বলছেন এটা লোক ধরে এটা হচ্ছে আপনার খুল কি বলে গইল বলছেন সবচেয়ে বাজে আওয়াজ কি? গাদার আওয়াজ। সবচেয়ে বাজে আওয়াজ কার আওয়াজ? আল্লাহ বলে কি বুঝাতে চাই বুঝতে পারছেন? জুনায়েদের আওয়াজ যদি আল্লাহ কবুল করে তাহলে মানুষের আওয়াজ হবে, আর না হলে গাধারই আওয়াজ হবে। চিল্লাচিল্লি করছি তো ও করছি তো কি হবে? গাধার আওয়াজ। হ্যাঁ আল্লাহ যেন কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। এটা লক্ষ্য। এটা কি লক্ষ্য? ধরেন এটা গইল, নিয়ে যাচ্ছেন কাকে? গরুকে। একটা গরু বাজে গরু থাকে না? হ্যাঁ বদমাইশ গরু থাকে, টানলেও আসে, মারলেও যেতে চায়। দড়ি তো টানছে, ও দেরি আছে, ও পেছন থেকে ইমাম গাজ্জালী বলছে কি করে নিয়ে যাবে গরুটাকে? ওকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। কি করে নিয়ে যাবে? এই কথা শোন, কথা শোন আগে, কথা শোন। ইমাম গাজ্জালী বলছে একটা চাবুক লাও, কি লাও? বাড়ি লাও, ছড়ি লাও, নিয়ে পেছনে মারো, চাপাক চাপাক করে দুটো মারো, দেখবে ও চলতে শুরু করে দিয়েছে। এই গরুটা যেতে চাইছিল, কেন গেল? ভয়ে। কেন গেল? ভয়। কিছু দূর যাওয়ার পরে গরু আবার দাঁড়িয়ে গেছে, এবার মারছে, মারলেও যেতে চায়। এমন আসে না? তখন ইমাম গাজ্জালী বলছে তার সামনে একটুখানি খাবার ধরো, কাঁচা পাতা ধরো, কিংবা কি বলে এই খোল ভুসি ঘাস ধরো, দেখবে খাবার লোভে লোভে। মার আর আশা, ভয় আর আশা, মাঝখানে কি? গরু। মাঝখানে কি? গরু। খুললায় চলে যাবে, চাষবাস করতে, নাগল দিতে চলে যাবে, বাজারে চলে যাবে, হ্যাঁ কুরবানি করে নিয়ে যাবে, চলে যাবে। কথা ঠিক না ভুল? হুজুর বলছেন তুমি নিজেকে, নিজের নফসকে মনে করে একটা বদ্ধ গরু, বাজে গরু। নামাজ পড়তে যাবে, যেতে চাই, নামাজ পড়তে যাবে, যেতে চাই। কি করবে? প্রথমে ভয়, তারপরে আশা। নামাজ কাজা করলে আল্লাহ নারাজ হবে, তুই আল্লাহকে নারাজ করবি? চনা নামাজ পড় না, আল্লাহ জান্নাত দান করবে। সালাতু মিফতাহুল জান্নাত, চাবি দিয়ে যাও না। আর সালাতু মেরাজুল মুমিনিন, চনা চনা মুমিনদের মেরাজ নামাজ চনা। কথা যুগছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার নিরাশ হবেন না, নিরাশ হবেন না। ইক্ষুনি সব পেতে চায়, বান্দাদের স্বভাব হচ্ছে ইক্ষুনি আমার সব দরকার, ইক্ষুনি বাড়ি, ইক্ষুনি গাড়ি, ইক্ষুনি জান্নাত, ইক্ষুনি সব। দুদিন নামাজ পড়ে ইক্ষুনি দিদার, ইক্ষুনি দিদার, ইক্ষুনি দিদার, এখনো দিদার হচ্ছে না কেন? এ মুসলমান, না না না, খবরদার খবরদার। আটি একটা আমের ফুটেছেন, একটা আমের আটি ফুটে তার থেকে ফল যদি খেতে চান, কত বছর অপেক্ষা করতে হবে? 20 বছর, 30 বছর অপেক্ষা করতে হবে। একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, হাবিবুল্লাহ দিদারের জন্য 20 বছর অপেক্ষা করতে হবে। আগে 20 বছর দরুদ পড়ো, সওয়াল করো, তারপরে দিদারের আশা করবে। চাও, চাই তো, অসুবিধা নেই, আল্লাহ দিদার দেন, কিন্তু নিরাশ হয়ে গেল হবে না যে এই 5 দিন দরুদ, 1 মাস দরুদ পড়ে চিস্তিয়া তরিকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। কথা বুঝছেন? চিস্তিয়া তরিকা দরুদ পড়ে বলছি দিদার হচ্ছে না, দিদার হচ্ছে না। দাঁড়া, তুই পড়ে যান, 20 বছর পর একটা আম ফুটে দিলে 20 বছর সময় লাগে তো? একটা আম যতক্ষণ হচ্ছে ততটুকুন সময় তুই দে। আমের লেগে যদি 20 বছর অপেক্ষা করো, হাবিবুল্লাহর লেগে 20 বছর, 20,000 বছর অপেক্ষা করা যাবে। কথা ঠিক না ভুল বলে? কোনো এই নয়, নাউজুবিল্লাহ, কোনো উদাহরণই হয় না, বুঝাবার জন্য। নিরাশ হবেন না, মেহনত করেন, এক্ষুনি জান্নাত দাঁড়াও না, আল্লাহ দিবে, আল্লাহ দিবে, তোমার জান ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন এত সুন্দর, তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, যেটা কোনোদিন দেখুনি। লক্ষ্য আল্লাহ করে, রাজি আছেন?
রাজি আছেন? লক্ষ্য আল্লাহ করেন, আল্লাহ আমাদের পরে পাঠিয়েছে, সব ঘটনা ঘটে গেছে। যারা আল্লাহকে লক্ষ্য রেখেছিল তাদেরও মাকাম দেখতে পেয়েছি, আর যারা আল্লাহকে নয় দুনিয়াকে লক্ষ্য রেখেছিল তাদেরও মাকাম দেখতে পাচ্ছি, তাদেরও হাল দেখতে পেয়েছি। আর যারা আল্লাহকে পেয়ে তাদেরও হাল আমরা দেখতে পেয়েছি। এবার আমরা দূর থেকে দেখলাম যে ম্যানহোল খুলে পড়ে গেছে, আমরাও যদি সেইখানে যে পড়ি তাহলে আমরা কি কপাল পাটা? কথা ঠিক না ভুল বলে? আমরা তো পরে আছি, ধরেন 100টা লোক আছে, একটা পড়লো, দুটো পড়লো, তিনটে পড়লো, চারটে পড়ে গেল, পেছনের লোকের কি দরকার? সাবধান অবলম্বন করা। আবার শুধু সাবধান নয়, একজন দাঁড় করিয়ে আবার রেখে দিয়েছে, যেখানে গর্ত আছে পড়ে যাবে, যাওনি ওখানে গর্ত। ওই লোকরা হচ্ছে আলেম উলামা, যাওনি গর্ত আছে, যাওনি গর্ত। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হাসিল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ কি এটা? শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হাসিল করার তৌফিক ইনায়াত করেন, বলেন আল্লাহ। আমি বেশি রাত করবো না, আমার শরীর এমনি। একটা জিনিস বুঝিয়ে দিলাম, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক ইনায়াত করেন সব। আল্লাহ আমিন। একটু সালাম ক্যাম্প পড়বো, বসে একটু চাঁদাপত্র তুলবো, এই করতে করতে দেখবেন 12টা পার হয়ে গেছে। এমনি এখন প্রায় 20 হয়ে গেছে, 10 এই কটা 11টা 15 হয়েছে, 11টা 15 হয়ে গেছে। কথা বলছে? আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আমার ছবি চলে আসবে না? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম ইয়া রাসূল। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল গায়ে গায়ে এসে বসে, ঠান্ডার সময় গায়ে গায়ে বসে, মাঝখানে ফাঁকা রাখেন না, পেছন লোক দাঁড়িয়ে আছে, গায়ে গায়ে এসে বসে। বেলা গেল
सल्लु अलैहि वालिहि दरुद शरीफ अल्लाहुम्मा सल्लि अला। মা বোনেরা সব বসেছে নাকি? दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। जहान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं। जहान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं। चराग तेरा है नूर तेरा बदन भी तेरा लहू भी तेरा। चराग तेरा है नूर तेरा बदन भी तेरा लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी रब सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नफ्सानियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। मैं देर से आ सकूंगा का गुनाहों की गठरियां लगी है। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। क्या मतलब? जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। कलीमो ईशा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं। कलीमो ईशा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारा दामन में आके चुभता। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके चुभता। मगर वहाँ लिया जमा है जो सूर सुन सुन के आ रहे हैं।
मगर वहाँ औलिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। मैं सख्त मायूस हो चुका था कि दादाजी पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे कि मेरे आका मेरे मुरीदों को जो जाने कब से बुला रहे हैं। कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखान भी है कोई किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखान भी है कोई किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। কবি এটা আমার জন্য বলেছে। আমাকে আপনারা ভালোবাসেন না? আমারও প্রতি মহব্বত আছে নাকি? হ্যাঁ, কবি বলছে हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ পাক কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের বেশি লোড দিইনি, আমাকে বুঝে শুনে কাজ করতে হচ্ছে। এসে সব অনেক প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে অনেক লোকের সাথে, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে চলে যাচ্ছে সব কথা। আজকে সবক কি? ফানা আছে বাঁকা আছে। ফানাকে মহব্বত করলে ফানা হয়ে যাবে, বাঁকাকে মহব্বত করলে আল্লাহ তোমাকে বাঁকা করে দেবে। বাঁকা যদি হাসিল করতে চাও, প্রথম দুটো যেটা সব্যের মধ্যে ছিল সেই সবকটাই দিলাম, পরে অন্য। আল্লাহর ভয় হাসিল করেন, আল্লাহর আশা করেন, বলেন ইনশাআল্লাহ। কোনো কিছু ভুল করতে গেলে ভয় খাবে। লটারি আল্লাহ নারাজ হবে, তুই ছাড় না, লটারি ছাড়। আল্লাহকে বল, আল্লাহ তোকে এত পয়সা দেবে, তোর ঘর থেকে সোনার হাড়ি বের হবে। কথা ঠিক না ভুল বলে? তোমার ছাদের মাথায় দেখবে কাক হিরে ফেলে দিয়ে চলে গেছে, কাক হিরে ফেলে গেছে। আচ্ছা ঢুকছে হিরে, কাক হিরে আশা করে, ইঁদুর হিরে আশা করে, ইঁদুর গর্ত থেকে হিরে বের করে দিয়েছে, আশা করে হিরে। এসব মানুষের লোভ। কোন জন্তু যেন কুকুর ছাগল লোভ, এটা নয়, মানুষের লোভ।
আল্লাহ। কিন্তু যারা সত্যিকারের মানুষ তাদের আবার ওই রকম কিচ্ছু লোভ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন জন্তু জানোয়ারগুলো লোভ, টাকা পয়সার লোভ আছে। যদি সোনার কয়েন দিয়ে দেন, কুকুর কি তোমায় কামড়ানো থেকে ছেড়ে দেবে? বাঘকে যদি বলে তোকে 10,000 টাকা দিচ্ছি, বলবে আচ্ছা 10,000 দিচ্ছ তাহলে তোকে খাবো নি, যা। বলবে? লোভ নেই। যা সত্যিকারের মানুষ তাদেরও কোনো লোভ নেই। একবার জোরে বলেন মুসলমান। কিন্তু ওই বাঘ আবার আল্লাহর ওলিদের ঘরে ভয় করে। হাজরাতে সুফি আব্দুল মোমেন সাহেব, আমাদের ঘরের আল্লাহর ওলির কথা বলি, তাই তো নাকি? এ তো ঘরের আল্লাহর ওলি। এই বাকুলের শেয়ার দাদা হইল খলিফা আব্দুল মোমেন সাহেব বলে, আমি গেলাম সাপুন আলী জঙ্গলে, বিশাল 12-14 হাত বড় লম্বা বাঘ একটা আমার সামনে হাজির। বলে, এই বাঘ, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। তবে আমার পীরের নাম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। বলে আল্লাহর কসম, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে পীরের কথা শোনার সাথে সাথে ওই বাঘটা পুষা বিড়ালের মতন সারা রাত গায়ে গা ঠেকে বসে সকালবেলায় উঠে চলে গেছে। সারা রাত বলে আমাকে গোটা জঙ্গলের পুরা পাহারা দিয়েছিল, আমার গায়ে গা লেগে পাহারা দিয়েছে। টাকা পয়সা এগুলো ফানা। কি ফানা যদি তোমার কাছে থাকে, কিন্তু ফানা যদি তোমার কাছে থাকে, কোন জন্তু জানোয়ারের কাছ থেকে বাঁচা যাবে না। পাকা যদি তোমার থাকে, কুল্লু আমার আল্লাহ পাক সমস্ত কিছু, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি হাসিল করো গোটা কুল কায়নাত আল্লাহ তোমার তাবে করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বললে আল্লাহ পানি দিয়ে দেবে, তুমি বললে আল্লাহ পানি বন্ধ করে দেবে, তুমি বললে আল্লাহ চাষে বরকত দিয়ে দেবে। জোরে বলেন। মাথায় ঢুকলো? বুঝতে পারলেন? ফানা ছেড়ে দেন, বাঁকা হাসিল করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। এই জলসা প্রতি বছরে হয়, আগের বছরে হবে, যতটা হয় বলি আল্লাহ পাকের হুকুম থাকতে হবে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা চুপ করেন তো। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কি আছে? দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, ইনারা জানেন যে আপনারা এখানে বসে আছেন। চুপ করো। আপনারা চুপ করেন, নারে তাকবীর। দেখছে, তুমি মনে করছো 5 জন বসে আছে, এদিকে লোক আছে। আচ্ছা, এইদিকে কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন? দাঁড়া, বলে না, নারে তাকবীর। আচ্ছা দাঁড়ান, হলো প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন। প্যান্ডেলের বাইরে নারে তাকবীর। আচ্ছা দাঁড়াও, এই দিকের প্যান্ডেলের বাইরে আরো বেশি আওয়াজ হবে। দাঁড়াও, এদিকে প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। দেখেছেন? এবার সবাই সবাই একসাথে এবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মজা আসে না? নে এ বলবেন মুনাফিকদের দিলে গিয়ে তাকবীর লাগে, নারায়ে মুস্তাফা। মুনাফিক শুধু এখানে আছে না, ইউটিউবে শুনছে। ইউটিউবে শুনবে তো? ইউটিউবে কি শুধু মুসলমান শোনে, কাফের শোনে না, মুনাফিক শোনে না? ওদের দিলে গিয়ে লাগবে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের দিয়ে যেন আল্লাহ নবী জিকির করার ইজাজত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাবারুক বাবদ খরচা হবে, চাউল লাগবে, চাল লাগবে 110 কেজি। একজন 110 কেজি চাল দিয়ে দেন। এটা খিচুড়ির চাল,
দাম কম। এক্ষুনি আমি গিয়েছিলাম, এলএম বক্সের সাহেব আছেন না, মৌলানা সাহেব চলে গেলেন, হ্যাঁ ইন্তেকালে, উনার মানে ইয়াদগারের জলসা, উনার সবরে শ্রেণী আর কি। আমি গিয়েছিলাম, বলে 100 কিলো চাল কে দেবে, 100 কিলো চাল রান্না কে দেবে, বলে একাই দিয়ে দিলেন। বলে 110 কিলো চাল কে দেবে, 4000 টাকা দাম, কে দেবে? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম বলবো? তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম সাহেব এই পুরা চালটা দিয়ে দেবে সামনে বছর 110 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হয়ে গেল। মুসুর ডাল 65 কেজি লাগবে, এটা আপনার দেন 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, যার যেটা ইচ্ছা শুরু করেন, কিছু কিছু করে হাত তোলেন। কে প্রথমে দেবে বলেন? কি নাম আপনার? আব্দুল জব্বার। আপনি আপনার নামে আব্দুল বলবেন, জব্বার আল্লাহর নাম। জব্বার কার নাম? কাউকে আল্লাহ বলে ডাকা যাবে, আব্দুল্লাহ বলে ডাকা যাবে, জব্বার বলে ডাকা যাবে না, আব্দুল জব্বার বলে। কিছু মনে করেন না? এগুলো তো সব আপনি সবাই শিক্ষা হয়ে গেল। আব্দুল জব্বার বলে ডাকবেন, আপনারাও ডাকবেন আব্দুল জব্বার, আর যার নাম তিনিও বলবেন আমার নাম আব্দুল জব্বার। আব্দুল জব্বার ভাই 10 কেজি, নারায়ে তাকবীর। আর কে দেবেন? বাদাবাদি নেই, আপনার দেন, আটকান নেই, হ্যাঁ সুযোগ দেন নেই, শয়তানকে সুযোগ দেন নেই। ফানা ফানা, এ টাকা পয়সা ফানা দিয়ে দাও, এগুলো বাঁকা রেখে দেবে, ফানা হয়ে যাবে, দিয়ে দেবে বাঁকা হয়ে যাবে। টাকা রেখে দেবে, ফানা হবে, মরে গেলে দিয়ে দেবে, বাঁকা হয়ে যাবে। এ অনন্তকাল আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। মনিরুল ভাই, রাজহাটি বাড়ি, কত? 10 কেজি, নারায়ে তাকবীর। 20 কেজি, আর কে দেবে? দেন 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 দেন। নফসের বিরুদ্ধে কাজ করে, নফস বলছে দিসনি, দেন, আল্লাহ খুশি হবে। 5 কিলো দিলে 500 টাকা দাম, 5 কিলো, আপনি কি ফকির হয়ে যাবে? হ্যাঁ দেন, আল্লাহ খুশি হবে। কত? 5 কেজি। তোর গলা বসলো কি করে? আজ আমি করছি, তোর গলা বসলো কি করে? আমার মিজান হাজি হাফেজ সাহেব ভাইয়ের ছেলে, কি নাম তোমার আব্বু? মেফতাহুল। 5 কেজি ডাল দেবে, নারায়ে তাকবীর। 25 কেজি, আর কে দেবে? আব্দুল মাজিদ, আমার আব্দুল মাজিদ চাচাজি 5 কেজি ডাল দিবে, নারায়ে তাকবীর। হ্যাঁ কত হলো? 30 কেজি, 30 কেজি। আমার কানে ঠান্ডা লাগছে, এটা পরে নেবো নাকি? হ্যাঁ আমার সাথের সঙ্গীরা কোথায় গেল? সব ঘুমোচ্ছে তোমরা। 30 কেজি হয়েছে, আর 35 কেজি বাকি। কি নাম, কার নাম লিখবো? লিখে নেবেন। গোপন দান 35 কেজি চাল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কচি কাঞ্চা টুকুটে। আর কি আছে বলেন? চাল তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। চাল হয়ে গেছে। আলু, আলু 110 কেজি লাগে।